চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, মাগার টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হায়রে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গুরুস্থানে যাই সবাই, সত্য কথা বলে যায় মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না। সাহাল হে আলেম দি হাফেজ কুরআন হোনা, सहल है आलम दी हाफिज कुरआन होना, कुछ बड़ी बात नहीं मुफ्ती दौरा होना। कोई दुश्वार नहीं आफाक में ताबा होना, सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। सहल है वाइज आतश बगरीबा होना, और आसा है बहुत साहिब ईमान होना। कोई मुश्किल तो नहीं आलम में लीडर होना, सख्त मुश्किल है मगर सच्चे मुसलमान होना। आलम हवा सहज काज, हाफिज मुफ्ती हवा कठिन विषय नय। अग्नि झरा बक्तव्य देवार मतो बक्ताओ अभाव নাই, বড় বড় লিডার হওয়া যায়, কিন্তু সত্যিকারের মুসলিম হওয়াটা বড় কঠিন কাজ। এটা সবার দ্বারা হয় না। বড় বড় হসপিটালে নিয়ে বড় বড় রোগ তারা ট্রিটমেন্ট করতে পারে, আল্লাহর ফয়সালা অনেকে সুস্থ হয়ে যায়। বড় বড় ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি আনা যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য মাদ্রাসা ছাড়া বিকল্প নাই। আরো জোরে কর। মানুষ হওয়ার জন্য আলেম উলামার সোহবত ইয়াফতা হওয়া দরকার। এটা তো সহজ ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, ইমানদারের সম্মান তো ফেরেশতার চাইতেও বেশি, আর ঈমান না থাকলে তার অবস্থা কুকুর শুকরের মতো। দুই তিনটা উদাহরণ, মাত্র দুইটা উদাহরণ আপনাদের সামনে দিয়েছি। এমন উদাহরণ দিলে লম্বা উদাহরণ দেওয়া যাবে, কিন্তু এটা আমার মাকসাদ না। এই আয়াতের তাফসীরের দিকে একটু খেয়াল করেন যে কিছু মানুষ কুকুরের মতো, এই আয়াতটা বোঝানোর জন্য এত লম্বা কথা। হযরত ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কিতাব লিখেছেন মাআলিমুত তানজিল। মাআলিমুত তানজিলের মধ্যে ইমাম বাগবী একটা রিওয়ায়াত নকল করেন। বিশিষ্ট তাবী হযরত মুকাতিল বলেন, এই দুনিয়ার মানুষ জানো, ইয়াসমাউল্লাহুল ওয়াহুশ ওয়াল হাওয়াম ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে মানুষকে যেমন হাসরে উঠানো হবে, কিয়ামতে পশু পাখিকেও কিয়ামতে উঠানো হবে। আমরা তো মনে করি কিয়ামতে শুধু উঠবে মনে হয় মানব জাতি, পশু পাখি উঠবে না। ভুল কথা। আল্লাহ বলেছেন ওয়া ইযাল ওয়াহুশ হুশিরাত, কিয়ামতে সমস্ত পশু পাখি জীবজন্তুকে উপস্থিত করা হবে। সমস্ত পশু পাখি উঠবে কিয়ামতে। কেন? হযরত মুকাতিল বলেন ফায়ুকদা বাইনাহুম, এদের মধ্যে একটা বিচার আচার আছে। শুধু মানুষের বিচার হবে এমন না, পশু পাখির মধ্যে একটা বিচার আছে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারনা, শক্তিশালী পশুগুলোর বিচার হবে দুর্বলদের উপরে জুলুম করেছে কিনা। বুঝতেছেন তো? মনোযোগ আছে তো নাকি? শক্তিশালী পশুদের বিচার হবে দুর্বল পশুদের উপরে জুলুম করেছিলি কিনা। পশু পাখির তো নামাজের হিসাব নাই, রোজা হজ যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির জুলুমের হিসাব থেকে কেউ বাঁচতে পারবে না। জুলুম বড় মারাত্মক জিনিস। আমরা তো এখন দফায় দফায় মানুষের উপরে জুলুম করি, আমাদের মাথাতে এটা অ্যাটাকও করে না, মনে করি সহজ ব্যাপার। দুর্বলের উপরে জুলুম করাটা আমাদের কাছে একেবারে পান্তা ভাত হয়ে গেছে।
মনে করি দুর্বল তো, ও আর কি বলবে, আমি জুলুম করলে কি আর বলার আছে ওর, এজন্য জুলুম করি। কিন্তু আমার এই কথাটা মুখস্থ করে যা, দুর্বলরা দুর্বল না, দুর্বলরা আসলে শক্তিশালী, কিন্তু আপনি আমি বুঝি না। আবার শক্তিশালীরা আসলে শক্তিশালী নয়, শক্তিশালীরা টোটালি পাওয়ারলেস, কিন্তু আপনি আমি বুঝি না। কেন? শক্তিশালীর কাছে থাকে তার টাকা আর ক্ষমতা, কিন্তু দুর্বলের সাথে টাকাও থাকে না, পয়সাও থাকে না, অস্ত্রের ঝনঝনানিও থাকে না, কিন্তু দুর্বলের সাথে থাকেন স্বয়ং আমার আল্লাহ। গত স্বৈরাচার সরকারের আমলে আমরা তো কারাগারে গেছি, আমি 2বার গ্রেফতার হয়েছি গত সরকারের আমলে। 19 সালে একবার গেছি, 2 দিন গুম করে রাখছে, আমি কোথায় ছিলাম নিজেও জানতাম না। কয়েক ঘন্টা পর পর আল্লাহকে বলতাম, আল্লাহ মনে হয় এখন ফজরের সময়, তো ঠিক আছে আল্লাহু আকবার। কখন রাত হতো কখন দিন হইতো এটাও বুঝতাম না। দ্বিতীয়বার 21 সালে যখন গ্রেফতার হলাম, নিয়ে গেছে আমার ককটেল বিস্ফোরণ মামলা দিয়ে, মানে মামলার কাগজে লিখতেছে মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারা, রিজওয়ান রফিকেও ককটেল মারতেছে। মনে মনে ভাবলাম, যাক আমি তো শামীম ওসমানের চাইতে বড় ক্যাডার, যে বাইতুল মুকাররমের সামনে আমি ককটেল মারা পেলে, আরে বাপরে বাপ, বিশাল ব্যাপার তো। 50 জন আলেম, কাশিমপুর হাই সিকিউরিটি 4, 50 জন আলেম আমরা একসাথে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হামজা টামজা, এগুলো সব আমরা একসাথে। তো প্রতিদিন দুপুর বেলা আমরা সবাই একত্রে বসতাম, গোল হয়ে বসতাম, বসে আমরা কিছু তাসবিহাত, যিকির আজকার এগুলো করতাম, করে সবাই মিলে একটা সম্মিলিত দোয়া করতাম। এক একজন এক একজন হাত ওঠাতেন। তো আমরা প্রতি দোয়ার মধ্যে আমরা আল্লাহকে একটা কথা বলতাম, আল্লাহ আমরা তো দুর্বল, আমাদের হাতে তো অস্ত্রের ঝনঝনানি নাই, আমাদের কাছে তো কোনো বুলেট নাই, রাইফেল নাই, পিস্তল নাই, আমাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতাও নাই। আল্লাহ এই জালেমদেরকে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা তো জানি আল্লাহ মোদির দালালদের অন্তরে যদি পাওয়ার থাকে, আরশওয়ালার দালাল আমাদের অন্তরেও তো একটা পাওয়ার কাজ করে। আল্লাহ এই জালেমরা আমরা কিছু করতে পারবো না, কিন্তু তোমার কাছে একটা ফরিয়াদ, এই জালেমকে এমন একটা বিচার তুমি আমাদেরকে দেখাও, যে বিচারটা এই জাতি যেন জনম জনম মনে রাখে। বাংলাদেশে জালেম, স্বৈরাচার, দাম্ভিক, অহংকারী, ক্ষমতাশালী, দাপটশালী স্বৈরাচার শেখ হাসিনার এমন নিকৃষ্ট পতন হয়েছে, এর চাইতে শোচনীয় পর্যায়ে আর কারো হয় না। অতএব দুর্বলদের দুর্বল মনে করেন না, দুর্বলরা পাওয়ারওয়ালা, কিন্তু ওদের পাওয়ার দেখা যায় না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের আমলের হিসাব হবে, পশু পাখির তো আমলের হিসাব নাই, ওদের তো অন্য কোনো কিছুর বিচার নাই, কিন্তু জুলুমের বিচার আছে। আল্লাহ বলবেন, এই দুর্বল একটু দাঁড়াও, দাঁড়াবে। আল্লাহ বলবেন, এই শক্তিশালী সিংওয়ালা দাঁড়া, দাঁড়াবে। বল দুনিয়াতেই দুর্বলের উপর কয়বার জুলুম করছিলি, কয়টা গুতা মারছিলি? আল্লাহ বেশি মারি নাই, মাত্র 333টা মারছি। আল্লাহ দুর্বলরে বলবেন, এই তুই শক্তিশালী হয়ে যাও। মুহূর্তের মধ্যে দুর্বলটা পাওয়ারফুল হয়ে যাবে, আর শক্তিশালী তুই পাওয়ারলেস হয়ে যা, সাথে সাথে দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলবেন 333টা গুতা ওরে ফিরাইয়া দে। এভাবে করে সমস্ত পশু পাখির মধ্যে একটা বিচার সালিশ হবে কিয়ামতের ময়দানে। তো ওদের মাঝে যখন বিচার আচার শেষ হবে, তখন আল্লাহ তাআলা সমস্ত পশু পাখিকে লক্ষ্য করে বলবেন, এই আনা খালাকতুকুম ওয়া সাখারতুকুম লিবানি আদম, পশু পাখিরে আমি তো তোমাদের সৃষ্টি করেছিলাম যেন তোমরা এই মানব জাতির সেবা করতে পারো। ওয়া কুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম,
যতদিন তোমরা দুনিয়াতে ছিলে তোমরা তুই মানুষের সেবা করেছো, কোনো অপূর্ণতা রাখো নাই। কিন্তু এই পশু পাখি দেখো, আজকে তো দুনিয়া নাই, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। কেউ বা জান্নাতে যাবে, কেউ বা জাহান্নামে, কেউ বা আরাফে। পশু পাখি এই মানব জাতি যদি জান্নাতে যায়, আমার রহমতের ফিরিস্তারা রেডি আছে, তোমাকে দরকার নাই। আবার যদি এরা জাহান্নামে যায়, তাহলে এদের জন্য তো আমার ফিরিস্তারা ডান্ডা বেড়ে নিয়ে ফিরিস্তারা রেডি আছে, তোমাদের দরকার নাই। অতএব পশু পাখি যে জন্য তোমাদের বানিয়েছিলাম মানুষের সেবার জন্য, আজকে হাসরে ময়দানে ওটা আর দরকার নাই। অতএব তোমরা একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম কুনু তুরাবা, মাটি হয়ে যাও। সমস্ত পশু পাখি মুহূর্তের মধ্যেই মাটি হয়ে যাবে। যখন মাটি হয়ে যাবে, খুব মনোযোগ দেন, আমি এই রেওয়াজটা এনেছি ওই আয়াত বোঝানোর জন্য যে কিছু মানুষ যে কুকুরের মতো হবে, আল্লাহর ফায়সালা শুকরের মতো হবে, এটা বোঝানোর জন্য। ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, কিয়ামতের ময়দানে পশু পাখিগুলো যখন তাকায় দেখবে, কাফের বেঈমানরা যখন তাকায় দেখবে, গরু ছাগল হাঁস মুরগি কুকুর শুকর কিয়ামতে আজকে সব মাটি হয়ে গেছে। এই দৃশ্যটা যখন বেঈমানরা দূর থেকে তাকায় দেখবে, ওই সময় বেঈমানরা দূরের থেকে তাকায় আফসোস করবে, আহারে, ইয়াতামান্নাল কাফিরু হিনা ইযিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি খিনজির। বেঈমানরা আফসোস করে বলবে, আহা আল্লাহ, দুনিয়াতে মানুষ হয়ে না জন্মায় যদি শুয়োর হইতাম, এই শুকরগুলো যেমন মাটি হয়ে গেছে, আমরাও মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের শাস্তিতে জ্বলা লাগতো না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, বেঈমানরা কুকুর শুকরের মতো, কিয়ামতে তো হতেই চাইবে, আল্লাহ আমারে শুকর বানায় দেন। কেন বলবে? কিয়ামতের ময়দানে তো জাহান্নামের শাস্তিটা রেডি, আর হাসরের ময়দানে আযাব তো কঠিন। আমরা তো মনে করি হাসরে মনে হয় আযাব নাই। কে বলেছে আপনাকে হাসরে আযাব নাই? হাসরের আযাব এত মারাত্মক। যারা এখানে আপনারা আছেন, সৌদি আরবে মক্কায় গেছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি, মক্কায় গেছেন কে কে? মাশাআল্লাহ, হাত নামান। আপনারা বুঝবেন। বলেন তো, ঠিক দ্বীপ্রহরের সময় দুপুরবেলা মক্কার মাটি রাস্তাঘাটে খালি পায়ে হাঁটা সম্ভব? কথা হয় কেন? মক্কার মাটি এত মারাত্মক গরম, কোন মানুষের পক্ষে খালি পায়ে পায়ে জুতা না দিয়ে চলাচল করা সম্ভব না, এত গরম। গত হজের মৌসুমের আগের হজে আমি ছিলাম, তো আমি মসজিদে ঢুকেছি, হারামে নামাজ আদায়ের জন্য গেছি। তো স্বাভাবিক নিয়মে আমরা বাংলাদেশে যেভাবে আমরা নামাজ আদায় করি, একটা দৌড় দিয়ে তাড়াতাড়ি করে জামাত ধরি, আর জুতা কোনটা কোন দিকে যায় এগুলো আর খেয়াল করি না। আমি মসজিদে ঢুকছি, তাড়াহুড়া করে আমি জুতাটা কোনো রকম এক সাইডে রেখে আমি জামাত থেকে শরীক হয়েছি। হারামের একটা নিয়ম হলো, যদি জুতা নির্দিষ্ট জায়গায় আপনি না রাখেন, ওই জুতাটা কখন খাদেমরা ফেলে দিবে, কোনো কৈফিয়ত দেওয়া লাগবে। নির্দিষ্ট জায়গায় রাখতে হবে আপনার, কারণ ওটা তো সৌদি আরব, তো বাংলাদেশ না যে বেউসুলি সব চলে ওখানে, ওখানে কোনো বেউসুলি চলে না। তা আমি জুতা যেখানে রেখেছি এটা আমার ঠিক হয় নাই, বেউসুলির সাথে রেখেছি। তো নামাজ শেষ করে এসে দেখি আমার জুতাটা নাই, সম্ভবত ফেলাই দিয়েছে। এখন আমি কি করি, সাথে তো মোবাইলও নিয়ে যায় নাই যে কাউকে ফোন দিব যে একটু জুতা এনে দে। আমি মনে মনে ভাবছি, যাই হোক, যত গরম হোক, আমরা তো বাঙালি, আমাদের পা তো আর তুলতুলা নরম না যে পা জ্বলে যাইব, তো বাঙালি পা। মনে মনে ভাবছি, যাই, একেবারে বাঘের গতিতে, সিংহের গর্জনে আমি খালি পায়ে হাঁটা শুরু করছি। 10 সেকেন্ড যাইতে না যাইতে সিংহটা বিড়াল হয়ে গেছে। এত পরিমাণ মারাত্মক গরম, 10 সেকেন্ডের মধ্যে মনে হচ্ছিল
যে আমার পায়ের নিচের চামড়া খুলে রাস্তায় থেকে গেল কিনা। আমি পা একটু আলগা করে দেখতেছি যে পায়ের চামড়া আছে না গেছে, এত গরম। ওই দিন আমি একটা কথা ভাবলাম, রব্বুল আলামিন মক্কার জমিন থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূর। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপে যদি মক্কার মাটিরে এত গরম করে দেয়, আপনার নবী তো বলেছেন তুদনা শামস, কিয়ামতে সূর্যটাকে মাথার কাছাকাছি আনা হবে। কত কাছে? বেকাদেরি মিল, 1 মাইল উপরে অথবা সুরমা দেওয়ার কাঠি বরাবর একেবারে মাথার উপরে সূর্য আনা হবে। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপ যদি মক্কার মাটিরে এত গরম করে দেয়, ও রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার কাছাকাছি চলে আসবে, হাসরের ময়দানের মাটির অবস্থা কত মারাত্মক। আবার ওই কিয়ামতে মানুষ যে উঠবে হুফাতান উরাত, পায়ে জুতাও থাকবে না, শরীরে কাপড়ও থাকবে না, কি কঠিন অবস্থা। বেঈমানরা সহ্য করতে না পেরে আল্লাহকে এক সময় বলেই ফেলবে। আল মুস্তাদরাক আলা সহিহাইনিল হাকিমের মধ্যে একটা হাদিস এসেছে, অনেক সময় বেঈমানরা বলেই বসবে, আল্লাহ লিইরসালিকা বি ইলান নার আইসারু আলাইয়া মিম্মা উলকি, ও আল্লাহ, যে পরিস্থিতিতে আছি আমি, যে শাস্তিতে, এর চাইতে আল্লাহ আমারে দয়া করে আমার জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে হাসরের আযাব থেকে বাঁচায়া দেন। وإنه لا يعلم ما فيها من شدة العذاب। বেঈমানরা জানবে যে জাহান্নামে এত মারাত্মক শাস্তি, এরপরেও হাসরের শাস্তি সহ্য করতে না পেরে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবে হাসর আযাব থেকে বাঁচায় দেন। এই কঠিন শাস্তির মধ্যে যখন বেঈমান থাকবে, আর বেঈমান যখন তাকায় দেখবে কুকুরগুলো মাটি, শুকরগুলো মাটি হয়ে গেছে, হাইওয়ান পশু পাখি সব কিয়ামতে মাটি হয়ে গেল, ওই সময় বেঈমানরা বলতে থাকবে, ইয়াতামান্নাল কাফিরু হিনা ইযিন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু ফি বাযি সূরাতিল বাহাইম, আল্লাহ আমারে কেন দুনিয়াতে কুকুর বানাইলেন না, কেন আমারে শুকর বানাইলেন না, কেন আমারে বিড়াল বানান নাই, আমার যদি গরু ছাগল বানাইতেন। রব্বুল আলামিন আজকে ওই গরু ছাগল যেমন মাটি হয়ে গেল, আমিও আজকে ওদের মতো মাটি হয়ে যাইতাম, কিন্তু আমি তো মানব হয়ে জন্মাইলাম, আমার জন্য হাসরের শাস্তি, ওদিকে আবার জাহান্নাম তো রেডি। আল্লাহ কেন আমারে মানুষ বানাইলেন, কেন আমারে পশু পাখি জীবজন্তু বানাইলেন না? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম। বেঈমানরা কুকুর শুকরের মতো হতেই তো চাইবে কিয়ামতে। যখন বলবে আল্লাহ আমারে কেন বানাইলেন না, এরপরে বেঈমানরা যখন দেখবে কুকুর শুকর মাটি হয়ে গেছে, বেঈমানরা ওই সময় আল্লাহর কাছে একটা দোয়া করবে। সূরাতুন নাবার 40 নম্বর শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা বলবে, আল্লাহ ওই কুকুর শুকরের মতো আম করে মাটি বানায় দেন, আমরা মানুষ থাকতে চাই না, আমাদেরকে মাটি বানায় দেন, মাটি বানায় দেন। যখন মাটি মাটি বলে চিল্লাবে, হযরত আবু হুরায়রা বলেন, মাটির ওই সময় জবান খুলে যাবে। আল্লাহু আকবার বলেন না? মাটি বলবে, এই বেঈমান, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি, খবরদার বেঈমান, আমার মতো হতে চাইস না, আমি মাটি, আমার একটা দাম আছে, বেঈমান তোর অতটুকু দাম নাই, আমার মতো হতে চাইবি না, খবরদার বেঈমান। আরে কুকুর মাটি হয়েছে, আমার তো ইজ্জত যায় না, কারণ কুকুর নিষ্পাপ। শুকর মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত যায় না, শুকর নিষ্পাপ। কিন্তু বেঈমান
তুই যদি মাটি হয়ে যাস, আমি মাটির ইজ্জত নষ্ট হয়ে যাবে। আহা, খবরদার মাটি হতে চাইবি না। যখন মাটি মাটি বলে যখন চিল্লাবে আল্লাহ মাটি বানায় দেন, ওই সময় ফেরেশতারা বেঈমানদের আওয়াজ শুনে ফেরেশতারা সামনে আসবে। ফেরেশতারা সামনে এসে ওই মাটিগুলো হাতের মধ্যে নিবে। কোন মাটি? যে মাটি কুকুর থেকে হয়েছে, শূকর থেকে হয়েছে, এই মাটিগুলো হাতের মুঠোর মধ্যে নিবে ফেরেশতারা। নিয়া হুবিলা যালিকা তুরাব ইলা উজুহিল কুফফার, ওই মাটিগুলো হাতের মুঠোর মধ্যে ফেরেশতারা নিয়া ওই বেঈমানরা যখন চিল্লাবে ওদের মুখের দিকে ছুঁড়ে মারবে। এজন্য আল্লাহ তাআলা সূরা আবাসের 38 থেকে 41 নম্বর আয়াতে বলেন, উজুহু ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। কিয়ামতে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে থাকবে, আর কিছু মানুষের চেহারা হবে ধুলি মলিন। কেন ধুলি মলিন? ওই যে ফেরেশতারা ধুলো মেরে দিবে ওদের মুখে। সহিহ বুখারী 3350 নম্বর হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার, কিয়ামতের ময়দানে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবার সাথে দেখা করবে। আযার বাবার সাথে দেখা করবে। ওয়া আলা ওয়াজহি আযার গাবারাতু ওয়া কাতারা, ইব্রাহিম খলিল নিজের বাবার দিকে তাকায় দেখবেন, ইব্রাহিমের বাবার চেহারায় ওই ধুলো ময়লা লেগে আছে। ইব্রাহিম নবী এইটা দেখবেন। ইব্রাহিমের বাবা আযর তখন বলবেন, বাবা ইব্রাহিম রে, আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করো না, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেন। হযরত ইব্রাহিম বলবেন, আব্বু আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনি, আমি কি আপনারে কই নাই দুনিয়ায় যে আমার অবাধ্যতা কইরেন না? কেন আমার কথা শুনেন নাই দুনিয়ায়? আযর বলে, ইব্রাহিম রে কানে ধরেছে, আর জীবনে আল ইয়াউমা লা আসিক, আর জীবনে তোর কথার অবাধ্য না, যা কবি শুনবো। আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে, মুরগিচোরা শাহরিয়ার কবির, জাফর ইকবাল, টাকলা মুরাদ, এগুলোর সামনে হুজুরদের কথা কইলে এরা তেলে বেগুনে জ্বলে ওঠে। হুজুরদের কথা মানা যায় না। আল্লাহর কসম করে কই, এই দুনিয়াতে হুজুরদের কথা মানলা না,